চাই শরীয়তপুরের সহকর্মী কাজী মনিরুজ্জামানের কাছে। মনির, সড়কের দেশের বিভিন্ন জায়গায় তো সড়কের বেহাল দশা রয়েছে, তারপরে যখন বৃষ্টি হয়, জলাবদ্ধতা তৈরি হয়, তখন সেই সড়কের বেহাল অবস্থার কারণে কিন্তু নাগরিক দুর্ভোগ আরও বেড়ে যায়। একটু জানাবেন যে এই যে সড়ক সংস্কারে পৌরসভা কর্তৃপক্ষ কি কোনো উদ্যোগ নিয়েছে কিনা, একই সঙ্গে শরীয়তপুরের বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? আমি শেষের প্রশ্নটি দিয়ে যদি বলি, শরীয়তপুরের আবহাওয়া অফিস বলছে যে আজও দিনভর কিন্তু বৃষ্টিপাত থাকবে, তবে ধীরে ধীরে লঘুচাপটি দুর্বল হয়ে আসছে এবং আগামীকাল থেকে আবহাওয়া কিছুটা উন্নতি হবে। গত 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে শরীয়তপুরে 55.83 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাত কিন্তু ভারী বৃষ্টিপাত। আজও সকাল থেকে মেঘলা আবহাওয়া রয়েছে এবং কিছুক্ষণ পর পরে আকাশ মেঘ হয়ে কিন্তু একেবারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, আর এর ফলে কিন্তু শরীয়তপুর পৌরসভার যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং জলাবদ্ধতার কারণে কিন্তু সড়কগুলো খানাখন্দ সৃষ্টি হয়েছে। এর ফলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। শরীয়তপুরে একটি প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও কিন্তু এর সংস্কার কাজ সড়কের একেবারেই আমরা চোখে দেখছি না। এই বৃষ্টিপাতের ফলে কয়েকবার বৃষ্টিপাত হয়েছে এবং এর ফলে কিন্তু সড়কগুলো এখন ভাঙাচোরা অবস্থায় রয়েছে, কোথাও জলাবদ্ধ রয়েছে। গাড়িগুলো চলাচলের সময় কিন্তু অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন। কোথায় খানাখন্দ কতটুকু গভীরতা তাও তারা বুঝতে পারছেন না। যারা স্কুলগামী বা অফিসগামী তারা কিন্তু যে খালি পায়ে যাচ্ছেন, তারা যে পায়ে হেঁটে যাচ্ছেন, সেই পায়ে হেঁটে যাওয়ার সময় কিন্তু তারা বেশ ভোগান্তিতে পড়ছেন। আর পৌর কর্তৃপক্ষের সাথে আমার কথা বলা হয়েছে, তারা বলছেন যে আসলে এরই মধ্যে তারা ধরন অনুযায়ী একটি রিপোর্ট তৈরি করেছেন, সে অনুযায়ী আবহাওয়া ভালো হলে কার্যক্রম শুরু করবেন। তবে এই শরীয়তপুর পৌরসভায় 70,000 লোক বসবাস করলেও কিন্তু এটি জেলা শহর এবং এই জেলা শহরে যে উপজেলা এবং ইউনিয়নের মানুষ আসা যাওয়া করে, প্রতিদিন লাখ লাখ মানুষ আসা যাওয়া করে এবং তারা কিন্তু ভোগান্তির সৃষ্টি হচ্ছেন। আমরা নগরবিদদের সাথে কথা বলছি, তারা বলছেন যে আসলে সড়কগুলো নির্মাণ করার সময় এর পাশে যে ড্রেনেজ ব্যবস্থা না রাখার কারণেই কিন্তু সড়কগুলোতে জলাবদ্ধতা এবং এর ফলে এর বিটুমিন উঠে গর্তের সৃষ্টি হচ্ছে। তো এই সড়ক নির্মাণের আগে অবশ্যই সেখানে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা এবং যে সকল খালগুলো দখল হয়েছে সেগুলো উদ্ধার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা গেলেই এই সড়কগুলো স্থায়ী হবে এবং দুর্ভোগ থেকে নগরবাসী পৌরবাসী রেহাই পাবে। এই ছিল আমার কাছে। আবহাওয়া পরিস্থিতির সবশেষ জানাতে রাজধানী এবং এরপরে রাজশাহী ও শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন এখন বাণিজ্য।